আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বন্ধুরা, এটি একটি 3S BMS সার্কিট। এটির সমস্যা হলো ফুল চার্জ হয় না, তাই এটি খুঁজে দেখার চেষ্টা করব সমস্যাটা কোথায়। দেখুন বন্ধুরা, প্রথমে আমি ভোল্টেজগুলো মেপে নিচ্ছি। বন্ধুরা, প্রথম দুটি ব্যাটারিতে ভোল্টেজ কম আছে এবং শেষের ব্যাটারিতে ভোল্টেজ ফুল আছে। তার মানে এর একটি সাইড ঠিক আছে এবং বাকি দুটি সাইড সমস্যা করতেছে। এখন খুঁজে দেখার চেষ্টা করব আসলে এই বিএমএসটি সমস্যাটা কোথায়। বন্ধুরা, প্রথমে সার্কিটটির বিভিন্ন কম্পোনেন্টগুলোর ভ্যালু চেক করার চেষ্টা করব। এই কম্পোনেন্টগুলো যদি কোনো ভ্যালু কম বেশি থাকে তাহলে এটি সঠিকভাবে কাজ করবে না। যদি কোনো কম্পোনেন্টের ভ্যালু কম বেশি থাকে বা ফল্ট থাকে তাহলে সেটি পরিবর্তন করে দেখার চেষ্টা করব। দেখুন বন্ধুরা, এখানে একটি রেজিস্ট্যান্সের ভ্যালু দেখাচ্ছে না, হয়তোবা ব্যাটারি সংযোগ থাকার কারণে এটির ভ্যালু দেখাচ্ছে না। আগে ব্যাটারিগুলো রিমুভ করতে হবে, তারপরে এর ভ্যালু পাওয়া যাবে। ব্যাটারিগুলো রিমুভ করে নেওয়ার পর এই রেজিস্ট্যান্সটি ভ্যালু দেখাচ্ছে। এভাবে করে এই সার্কিটের সবগুলো কম্পোনেন্টের ভ্যালু টেস্ট করার চেষ্টা করব। তবে যদি অধিক পরিমাণে কম্পোনেন্টের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আমার মনে হয় সেগুলো চেঞ্জ না করে সরাসরি সার্কিটটি পরিবর্তন করা উচিত। কেননা যে কম্পোনেন্টগুলো প্রয়োজন পড়বে সেগুলো হয়তো বা নাও পাওয়া যেতে পারে। তাই আমার মনে হয় বেশি পরিমাণ কম্পোনেন্ট নষ্ট হয়ে গেলে এ থেকে নতুন আরেকটি সার্কিট পরিবর্তন করাই আমার কাছে সবচেয়ে ভালো মনে হবে। কেননা এই সার্কিটটি 100 টাকার আশপাশে দাম। তবে বন্ধুরা, এটি একটি ব্যালেন্স বিএমএস নয়। আপনারা যদি সার্কিট পরিবর্তন বা নতুন কোনো সার্কিট লাগাতে চান তাহলে অবশ্যই ব্যালেন্স বিএমএস সার্কিট লাগাবেন। এই সার্কিটটি ব্যালেন্স বিএমএস না থাকার কারণে হয়তো এটি খুব দ্রুত সমস্যা হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। যদি এই সার্কিটটির পরিবর্তে ব্যালেন্স সার্কিট ব্যবহার করা যেত তাহলে এত তাড়াতাড়ি হয়তো এই সার্কিটটি নষ্ট হতো না।
ভিউয়ার্স, এই সার্কিটের প্রায় সবগুলো রেজিস্ট্যান্সেরই সমস্যা। দুই একটি রেজিস্ট্যান্সের ভ্যালু সঠিক আছে, বাকি সব রেজিস্ট্যান্সগুলো ভ্যালু সঠিক নেই। তাই এটির পিছনে সময় ব্যয় না করে নতুন আরেকটি সার্কিট লাগাবো। তবে এই সার্কিটের রেজিস্ট্যান্সগুলো পরিবর্তন করে যদি লাগাই, যদি কোনো রেজিস্ট্যান্সের ভ্যালু সঠিক না থাকে তাহলে ব্যাটারিগুলো খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। তাই এটির পিছনে সময় ব্যয় না করে নতুন আরেকটি সার্কিট লাগানোই বেটার হবে। সবশেষে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।